উন্নতি করুক, ভালো কিছু করুক। কাকা শোনেন, বিদেশে না গেলেই উন্নতি করা যায় না। আর আপনারা যেটা বললাম মাথায় রাখেন আর সবকিছু তাড়াতাড়ি করেন। আমি আবার এখন একটু ব্যস্ত আছি তো, তাহলে থাকেন আপনারা, চলে গেলাম। আরে মইনুল, সন্ধ্যার সময় তুই আমার সাথে দোকানে দেখা করিস। আচ্ছা ঠিক আছে ভাই, যা তালি। সাবধানে যাও বাবা। বাবা রে, জমি বিক্রি করতে হয়, গরু বিক্রি করতে হয়, যা করার করতে হয়, তবু আমি তোরে বিদেশে পাঠাবো। এখন যেটা ভালো মনে করেন আব্বা সেটাই করেন। আর স্বাধীন তো আমাদের গ্রামেরই মানুষ, ও তো কোনোদিন আমার খারাপ চাবে না। তাহলে আব্বা আমি এই পল কাটে আসি, তুমি যাও। ও স্বাধীন, স্বাধীন রে, এই বাড়ি আসিস? কি ডারে? আরে আমি বাইরে আই। আরে দাঁড়া, আসতেছি। ও আইসিস? আমি এই যে টাকা নিয়ে আইছি। কই দে, কয় টাকা আছে এই জায়গায়? এই জায়গায় 2 লাখ আছে। হে, 2 লাখ টাকা কিছু হয় নাকি? বাকি টাকা কই? ওই জমিটা তো এখনো বিক্রি করতে পারিনি, ওই জমি বিক্রি করতে পারলি আরো 3 লাখ টাকা দিবানে। এই শোন, বাকি টাকাটা তাড়াতাড়ি ম্যানেজ করে দিয়ে দিস নে। তাহলে এখন যা তুই। আচ্ছা ঠিক আছে, আর বিকেলে বাজারে যাইছে নে। আচ্ছা ঠিক আছে, যাবানে। তাহলে সবকিছু শুনেছেন তো ভাই? আর আপনারা করছেন ও একজন প্রবাসী। ভাই ও প্রবাসী না, ও প্রবাসী নামের দালাল। ও দিনের পর দিন এভাবে মানুষের ঠকা আসতেছে। ও আমার কত বড় ক্ষতি করেছে আপনারা জানেন না। আমার গোয়ালের গরু বিক্রি করা হয়েছে, আমার মাঠের ধানি জমি বিক্রি করা হয়েছে ও। আর আজকে আপনারা ওর পক্ষ হয়ে কথা করছেন? ভাই এগের মতো কিছু অসৎ প্রবাসী আছে যারা দিনের পর দিন মানুষের মিথ্যা স্বপ্ন দেখায়, বিদেশে নিয়ে যাবে, গাড়ি বাড়ি হবে, অর্থ সম্পদ হবে, টাকা পয়সা হবে, কিন্তু কিছু হয় না ভাই। দিন শেষে এরাই মানুষে বিদেশে নিয়ে তার মিথ্যা স্বপ্ন দেখায়, দেখায় লাখ লাখ টাকা নিয়ে নেয়, নিয়ে এগেরই গাড়ি বাড়ি হয়, এগেরই অর্থ সম্পদ বাড়ে, এগেরই ব্যাংক ব্যালেন্স বাড়ে। কিন্তু আমাদের মতো মানুষরা আজীবনই গরিব থাকে। একজন প্রবাসী মানুষের স্বপ্ন গড়ে তোলে, একজন প্রবাসী দূর প্রবাসে পড়ে থাকে এই দেশের অর্থনীতি চাকারে সচল রাখার জন্য, এই দেশের উন্নয়নে অবদান রাখার জন্য। আর এগের মতো কিছু প্রবাসী আছে না ভাই, দিনের পর দিন এরা দেশের সম্পদ বাইরে পাচার করে, এরা নিজেরা স্বাবলম্বী হয়, এরা আমাদের দেশের কথা চিন্তা করে না, দেশের মানুষের কথাও চিন্তা করে না। এরা এদের কথাই চিন্তা করে দেশের মানুষকে নিঃস্ব করে দেয়, দেশের মানুষকে পথে নামায় দেয়। তাই আমি আপনাকে একটা কথা করছি ভাই, ঘটনার কোনো কিছু না জানে কখনো এইভাবে কারো গায়ে হাত তুলবেন না। আর আমি আপনার একটা কথা করছি ভাই, এইভাবে আর কতদিন মিষ্টি কথা কয়ে দিনের পর দিন মানুষরা নিঃস্ব করে দিচ্ছেন, না জানি আমার মতো এরকম কতজনকে আপনি পথের ফকির বানাই দিয়েছেন। এইভাবে মানুষের তো টাকা নেওয়ার পরে যেই অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স করতেছেন, এইগুলো কি হালাল হচ্ছে ভাই? একটা কথা মনে রাখবেন, আজ অথবা কাল হোক আপনার মৃত্যুবরণ করাই লাগবে। তখন আপনি আল্লাহর কাছে কি জবাব